প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে। সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আর পানির কাছে যেতেই সে পানিতে লাফ দিল। বন্ধুরা, আজকের এই সত্যিকার ভূতের ঘটনাটি পাঠিয়েছে লামিয়া। আর এই ঘটনাটি তার বোনের সাথে ঘটেছিল। আজকের বিশেষ প্রশ্ন, এমন কোনো পুকুরের নাম শুনেছ যেখানে কোনো জিন বা প্রেত থাকে? নিচে কমেন্টে সেই পুকুরের নাম জানাও। সেই সময় লামিয়ার বোন তার ভাবির সাথে ঢাকা শহরে থাকত। ওই দিন তারা দুইজন ভাবির বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ভাবির বাড়ি ছিল ময়মনসিংহের দাপুনিয়া ইউনিয়নে। তাদের পৌঁছাতে রাত প্রায় 1টা হয়ে যায়। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ভাবি তার বোনকে ফোন করে যেন সে বাস স্ট্যান্ডে এসে তাদের নিয়ে যায়। কিন্তু বেশ কিছু সময় অপেক্ষা করার পরও ভাবির বোনের দেখা না পেয়ে এবার তারা দুজন হাঁটতে শুরু করে ভাবির বাড়ির দিকে। রাস্তা কিন্তু অল্প ছিল, তবে ওই রাতে তাদের দুইজনের মনে হলো রাস্তা যেন শেষই হচ্ছে না। চারিপাশ ভীষণ অন্ধকার ছিল। রাস্তায় কেবল তারা দুইজন একাই হেঁটে চলেছে। এবার তারা একটি বিশাল বড় পুকুরের পাশে চলে আসলো। আর ঠিক এমন সময় তারা শুনতে পেল পুকুরের পানিতে কেউ যেন ঝাঁপিয়ে পড়ল। এই শব্দ শুনেই লামিয়ার বোন ওই পানির দিকে যেতে চাইল। তখন দ্রুত ভাবি বলল, ভুলেও ওই দিকে যাস না, দাঁড়া, আমি আবার আমার বোনকে ফোন করছি। এবার ভাবি তার বোনকে ফোন করতে যেয়ে দেখল ফোনে কোনো নেটওয়ার্ক নেই। তিনি ভীষণ চিন্তিত হলেন এবং বললেন, শোন, যাই হোক না কেন ওই পুকুরের পানির কাছে যাস না। আর যদি পিছন থেকে অস্বাভাবিক কিছু শব্দ শুনিস তবে পিছনে তাকাস না। এবার লামিয়ার বোন হঠাৎ যেন কেঁপে উঠল, কারণ তার মনে হলো কেউ যেন তার গা ঘেঁষে চলে গেল। সে ভীষণ ভয় পেল আর অনুভব করল তার পায়ে কিছু একটা ভেজা অনুভূত হচ্ছে। কাদা হতে পারে ভেবে এবার লামিয়ার বোন বলল, আমার পায়ে মনে হচ্ছে কাদা লেগেছে। আমি একটু ওই পুকুরের পানিতে যেয়ে পা ধুয়ে আসি। কি বলছিস তুই? এখন ওই পুকুরের পানির কাছে যাওয়া যাবে না। ভাবি অনেক চেষ্টা করেও লামিয়ার বোনকে আটকাতে পারল না। সে এক অজানা শক্তির টানে ওই পুকুরের পানির দিকে ছুটে গেল। সে কিন্তু সাঁতার জানত না, আর পানির কাছে যেতেই সে পানিতে লাফ দিল। চোখে মুখে পানি পড়তেই সে যেন তার স্বাভাবিক জ্ঞান ফিরে পেল আর বুঝতে পারল সে ভীষণ বিপদে পড়েছে। এবার সে পুকুরের পাড়ের দিকে তাকিয়ে সাহায্যের জন্য চিৎকার করল, কিন্তু ওই দিক থেকে কোনো সাড়া পাওয়া গেল না। আর সে খেয়াল করল রাস্তার দিকে যেন এক প্রকার কুয়াশা এসে ভরে গেছে। সে আর কিছু দেখতে পেল না এবং তার চোখের সামনে এক ভীষণ অন্ধকার এসে ভরে গেল। চোখ খুলতেই লামিয়ার বোন নিজেকে একটি বিছানায় আবিষ্কার করল। সামনে সে তার ভাবি ও ভাবির বাবা। এবার তার ভাবি তাকে গত রাতের কথা জানালো। সে পানিতে পড়ে যাওয়ার পর ভাবির বাবা ও বোন এসে তাকে অনেক কষ্টে পানি থেকে টেনে তুলে তার জীবন বাঁচায়। এই রাতে তোমার ওই পুকুরে যাওয়া উচিত হয়নি। এখানকার মানুষেরা সকলে জানে ওই ভুতুরে পুকুরটি সম্পর্কে। অনেক বছর আগে একটি মহিলা ওই পুকুরে ডুবে মারা যায়, আর এরপর থেকেই ওই পুকুরে নানা প্রকার অস্বাভাবিক ঘটনা ঘটে।
পরদিন সকালে লামিয়ার বোন তার ভাবিদের বাড়ির ছাদে দাঁড়িয়েছিল এবং তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে ভাবছিল। এই সময় হঠাৎ আকাশে ঘন কালো মেঘ জমে পুরো আকাশটা অন্ধকার হয়ে গেল। এবার তার ভাবি তাকে ডাক দিল। লামিয়া! সে সেই ডাক শুনতে পেল, কিন্তু তার পা ওই স্থান থেকে নড়াতে পারল না। তার পা দুটো যেন ফ্লোরের সঙ্গে শক্ত হয়ে আটকে আছে। আর তখনই সে দেখল একটি কালো বিড়াল বসে আছে। তার লাল রাগান্বিত চোখ দুটো লামিয়ার বোনের দিকেই স্থির হয়ে আছে। এরপর বিড়ালটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। লামিয়ার বোন ভীষণ ভয়ে মনে মনে দোয়া পাঠ শুরু করলো। বিড়ালটি এসে সরাসরি তার পায়ের কাছে বসে পড়ল। ভয়ে সে এক চিৎকার দিয়ে উঠল। সঙ্গে সঙ্গে ভাবি ও তার বাবা ছাদে চলে এলেন। লামিয়ার বোন তাদেরকে পুরো ঘটনা বলল। এবার তারা বিড়ালটির খোঁজ শুরু করলো, কিন্তু কোথাও তার দেখা নেই। সে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। এরপর লামিয়ার বোন সেখানে আবার অজ্ঞান হয়ে যায়। এবার ভাবির বাবা গ্রামের একজন হুজুরকে নিয়ে এলেন। তিনি লামিয়ার বোনকে একটি তাবিজ দিয়ে বললেন, এই তাবিজটি 1 মাস ব্যবহার করো, আশা করি আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, যিনি ওই পুকুরে মারা গেছেন তিনি আমার সঙ্গে এমন কেন করছেন? আমি তার কি ক্ষতি করেছি? তুমি হয়তো কোনো এক সময় অজান্তেই ওই খারাপ জিনিসের গায়ে পা দিয়েছিলে, আর এরপর থেকেই সে তোমার ক্ষতি করার চেষ্টা করছে। এরপর লামিয়ার বোন ওই তাবিজ 1 মাস ব্যবহার করেছিল, আর এরপর থেকে তার সাথে আর কোনো প্রকার অস্বাভাবিক ঘটনা ঘটেনি।